সবাইকে। বন্ধুরা চলো ব্লগটি দেখতে থাকো স্কিপ না করে। দেখি দেখি পাপা কি কি গাড়ি এনে দিয়েছে তোমারে? পাপা এই গাড়িটা কয়টা এনে দিয়েছে তোমারে? কয়টা? দুইটা এনে দিয়েছে। দেখি চলাই দেখায় দাও তো, চলাই দেখা দাও তো। দেখো 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 গাড়ি দিয়েছে। নাও এটা খাও, এটা নাও, এটা নাও। এই জল খাও আগে, জল খায় নাও, জল খায় নাও। প্রয়াগরাজ থেকে আমার বর কালকে রাতেই ফিরলো। তো কি কি এনেছে তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাচ্ছি। তো চলো দেখো তোমরা। ওখান থেকে নিয়ে আসছে আমার জন্য এক ভাই পেয়ারা, আর ওর বাবা নিয়ে আসছে মুরব্বি, আর এখানে আছে বাদাম দিয়ে গুড় দিয়ে আর কিছু মুড়ি। তো আর কিছু আছে। আমি খাচ্ছি সকাল সকাল মুড়ি। তো আমার মতন মুড়ি বেজে কে কে খাও? এইভাবে ভাজি, দেখবা তোমরা কিভাবে ভাজি। আমি দিলাম হচ্ছে রিফাইন তেল। তারপর পুরো কড়াই গরম হয়ে যাওয়ার পরে, আমার কড়াইটা কিন্তু বেশি গরম হয়ে গেছে, তারপরে একটু দিলাম কালো জিরা। কালো জিরাটা ফুটার পরে তারপরে দিয়ে দিলাম মুড়িটা। মুড়িটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম লাল লাল হয়ে গেল মুড়িটা। দেখো ভাজা ভাজা একদম হয়েই গেল। প্রায় বেশিক্ষণ রাখতে হয় না, 1 মিনিটের মধ্যে নামিয়ে ফেললেই হবে আর কি। তো এটা দিয়ে কিন্তু একদম দারুণ লাগে লাল চা বা দুধ চা খেতে। ভাইটা ওর সাথে গেছিলো ওর বাবার সাথে। তো ভাইটা দেখো হাতে আমাকে মিঠা মুড়ি এনে দিল। আমার তো বেশি একটা পছন্দ না, কিন্তু তবুও খাই আর কি। কি প্রসাদ আনছো? কি প্রসাদ নিয়ে আইছো? প্রয়াগরাজের থেকে কি প্রসাদ আনছো এগুলা? আর কি কি আনছো? এই যে বাদামের খোলা, ওইটা আমি আন নেই, ওইটা আনছে গোপাল। বাদামের খোলা, মুরব্বা দুইটা, ওই যে ঘরে দিয়া দিই। মুরব্বাটা তো প্রসাদ বিক্রি আছে, ওইটাই প্রসাদ পাওয়া যায়। আর এটা কি? এখানে এক কাজ করো, 3 ভাগে 4 ভাগে 1 ভাগ গুড়ানো দাও, আর ওইদিকে 2-3টা মুরব্বা দাও। আমাদের পুষ্কার বাবা বললো যে তুমি এই প্রসাদগুলো পাড়াতে 4-5 জনকে দিয়ে আসো। তো এক জায়গায় গেছে, তার জন্য এই প্রসাদগুলো সবাইকে বিতরণ করে দিতে হয়, মানে ঠাকুরের প্রসাদ আর কি। তো আমি বার করছিলাম আর কি কোনটাতে কি আছে। এই যে ভাইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমার বরের সাথে গেছিল ওর ভাইগুলো, মানে প্রয়াগরাজ মহাকুম্ভে গেছিল। তো যাই হোক, আজকে সকালবেলা আমি বলেছি যে তুমি একটা গাছ থেকে লাউ পারো। তো লাউ পারতে গিয়ে ওর পাটা এত খারাপভাবে কাটলো, পায়ের মধ্যে থেকে একদম রক্ত ছড়িয়ে পড়লো। তারপর আমি গন্ধরাজ ফুলের পাতা এনে দিলাম। তো বন্ধুরা আমি চান করে আসলাম আর বরের জন্য খাওয়া রেডি করছিলাম। তো যাই হোক, ভাতটা গরম গরম বানিয়ে ওকে খেতে দিয়ে দিলাম, আর হচ্ছে এদিকে আমার পুচকাটাকেও একটু খাইয়ে দিলাম। এখন হচ্ছে পুচকাটা বায়না করছে ওর ঠাকুমার বাড়িতে যাবে। তো যাই হোক, বর ওকে নিয়ে গেল ঠাকুমার বাড়িতে, আর আমার যা কাজকর্ম আছে আমি এখন ছাড়বো। তো যাই হোক, একটা জিনিস তোমাদেরকে আমার দেখানোর আছে, তো জিনিসটা দেখে নাও। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা জিনিসটা দাঁড়াও দেখাচ্ছি তোমার। এইটা জিনিসটা কি বলো তো বন্ধুরা, তোমরা কে চিনো এই জিনিসটা? আচ্ছা, এই জিনিসটার বিষয়ে কিছু বলি আমি তোমাদের। এটা হচ্ছে হরিণের নাভি। তো আমার বর গেছিল প্রয়াগরাজ আর হচ্ছে মানে মহাকুম্ভ মেলাতে। তো ওইখান থেকে এই হরিণের নাভিটা ওখান থেকে নিয়ে আসছে। হরিণের নাভি নাকি এটা হরিণের কাছেই থাকে, কিন্তু ও কখনো জানতে পারে না যে এটা ওর কাছে থাকে বলে। তো যাই হোক, আমি জানা মতে এটুকুই তোমাদেরকে বলবো যেটুকু আমি জানি। তো এইটার মানে মানে একটা স্মেল আছে, যেটার জন্য হরিণে মানে এই স্মেলের জন্য আস্তে আস্তে তার মৃত্যু হয় আর কি। তো আমি এই ঘটনাটা শুনেছি, জানি না সত্যি কি মিথ্যা। তো তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করো, আর ভুল হলে একটু মাফ করে দিও সবাই। এই যে কাপড়গুলো নিয়ে গেছিল, তো কাপড়গুলো আমি এখন ধুয়ে দিলাম। বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে, কি ওরা নাই, একদম সবাই চলে গেল। আজকের কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো বাকি দেখি এক্সট্রা কাজ কিছু আছে যদি, ওইগুলো কাজ এখন করব। তো চলো তোমরা পাশে থাকো। আবু গো তোরে গুড ইভিনিং পগো। দেখো আমাদের পগো কি সুন্দর শুয়ে আছে, দেখেছো পগো? এখন প্রায় বাজে 4:30 কি 4:45, তো এরকম হলো। আর এদিকে ছেলে চলে গেছে দিদার বাড়িতে, মানে ঠাকুমার বাড়িতে চলে গেছে। তো এখন উঠতে আসেনি, ও বাবাও গেছে ক্যাটারিংয়ে। তো কখন আসবে বলতে পারছি না ঠিক, হয়তো একটু পরেই আসবে, আধা ঘন্টা। তো আমার জন্য এখানে কি খেতে দিয়ে গেছে আমাকে দেখো, চানা ভাজা আমাকে হাতে দিয়ে গেছে, তুমি এটা খাবা বলে।
তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সটে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা পাশে থেকো সবাই, আর সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই।